আপনি আমি সবাই পরীক্ষা দিই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পরীক্ষাটা প্রথম কে আবিষ্কার করলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আমি আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায়। পরীক্ষা পদ্ধতি প্রথম কে আবিষ্কার করলো? আমাদের প্রশ্ন হলো, প্রথম পরীক্ষা পদ্ধতি চালু হয় চীনে 605 খ্রিস্টাব্দে। চীনের রাজা সুই ইয়াংদি এর আমলে এই পরীক্ষা পদ্ধতি প্রথম শুরু হয়। মূলত কারণ কি, সরকারি চাকরিজীবীদের নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা পদ্ধতি তারা প্রথম চালু করে। তাহলে কি তার আগে কি কোনো পরীক্ষা পদ্ধতি ছিল না, বা তার আগে কি কোনো সরকারি চাকরির জন্য কোনো পরীক্ষা ছিল না? না, তার আগে পরীক্ষা ছিল না। তখন মূলত প্রভাবশালী ব্যক্তিদের পরিচিতি, তারপর তাদের সুপারিশে অথবা ব্যক্তির ব্যক্তিত্ব, আচার আচার আচরণ দেখেই তারা নিয়োগ দিত। তারপর তারা আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, কিন্তু প্রথম এই পদ্ধতিটা ছিল। তারপরে ব্রিটিশরা 1806 খ্রিস্টাব্দে তাদের দেশে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা চালু করে, তারা ওই সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের জন্য। তাহলে তারা যখন 1806 সালে পরীক্ষা পদ্ধতিটা চালু করে, তাহলে তাদের আগে কেমন ছিল? তাদেরও ওই চীনের মতো একই রকমের ছিল, প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে, পরিচিতদের তারপরে ব্যক্তিত্ব এবং আচার আচরণ দেখে। তাহলে আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে কখন চালু হয়? ব্রিটিশরা যখন ভারতে আসে, আমাদের তো এখন বাংলাদেশ, তখন তো ছিল ভারতীয় উপমহাদেশ। ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে আসে, তখন তাদের হাত ধরে আমাদের এই উপমহাদেশে পরীক্ষা পদ্ধতি প্রথম চালু হয়। 1854 সালে ব্রিটিশরা একটা ধারণা করলো যে একটা ক্লাসের পরিচালন করা। তখন তারা 1854 সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করে। 1857 সাল পর্যন্ত চলে। 1857 সালে তারা আবার কি করলো, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করলো। তাহলে 1857 সালে যখন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করলো, ওই দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরাই 1858 সালে প্রথম পরীক্ষা দেয়। এবং এই প্রথম পরীক্ষা ছিল মেট্রিকুলেশন পরীক্ষা, যেটা বর্তমানে এসএসসি পরীক্ষা। আর 1857 সালেই কলকাতা বিশ্ববিদ্যালয় হয় উচ্চতর শিক্ষার জন্য অনার্স। এখন প্রশ্ন হলো, তাহলে ইন্টারমিডিয়েট গেল কোথায়? ইন্টারমিডিয়েট তখন ছিল না, বর্তমানে যে এসএসসি তখন ছিল না। এসএসসি পাস করেই তারা অনার্সে পড়তো। আর অনার্সটা মূলত এসএসসির সাথে সাথেই চালু করা হয়। এখন ইন্টারমিডিয়েট 1860 সাল থেকে 1870 সালের মাঝামাঝি সময় শুরু হয়। যতক্ষণ পর্যন্ত ইন্টারমিডিয়েট ছিল না, ততক্ষণ পর্যন্ত তারা মেট্রিক পাস করে অনার্সে পড়তো। অনার্সটাই ছিল তাদের উচ্চতর শিক্ষার শেষ পর্যায়ে। যখন ইন্টারমিডিয়েট শুরু হয়, তখন কি করে, মেট্রিকুলেশন পরীক্ষার পরে, ইন্টারমিডিয়েটের পরে অনার্স পড়তো। তখন কিন্তু মাস্টার ছিল না। 1879 সালে আবার মাস্টার্স ক্লাস চালু হয়। যখন মাস্টার্স ক্লাস চালু হয়, তখন কি হয়, তখন মেট্রিকুলেশন পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, অনার্স পাস করে, তারপরে মাস্টার্স পাস করে। এইটাই ছিল ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশের নিয়ম। যখনই বাংলাদেশে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন এইখানে একাদশ শ্রেণী, আমার যেটা এইচএসসি, আর হলো অনার্স মাস্টার শুরু করে। তখন বাংলাদেশিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে লেখাপড়া শুরু করে। এখন যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি, ততক্ষণ পর্যন্ত কি বাংলাদেশের লোকরা লেখাপড়া করতো না? করতো। তারা ওই ভারতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। আবার ভারতে যখন বিশ্ববিদ্যালয় চালু হয় না, তখন তারা কোথায় পড়তো? তারা আবার উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড এই সমস্ত জায়গায় যেত। যে সমস্ত রাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান চালু হয়নি,
তখন তারা কি করতো, তখন তো যে রাষ্ট্রে চালু হইতো সেই রাষ্ট্রে লেখাপড়া করতে, কিন্তু উচ্চশিক্ষার জন্য তো বসে থাকতো না। ওই প্রভাবশালী, তারপরে ধনী পরিবারে তো বাচ্চারা ছিল, তারা লেখাপড়া করতো। এখন আমাদের কথা হলো, বাংলাদেশে সহ ভারতীয় উপমহাদেশে মেট্রিকুলেশন মানে মেট্রিক পরীক্ষার মধ্য দিয়েই প্রথম পরীক্ষা পদ্ধতি চালু হয়। কিন্তু এখন যেমন চীনেরা, ব্রিটিশরা যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা চালু করছে না, ভারতীয় উপমহাদেশ এরকম সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা শুরু করে না। কিন্তু তখন কি করতে, তখন কিভাবে নিয়োগ দিত, তারা ওই প্রভাবশালীদের সুপারিশ, তাদের পরিচিত ব্যক্তিত্ব, আচার অনুষ্ঠান, এই আচার আচরণ দেখে তারাও নিয়োগ দিত। বেশ, যখন ক্লাস শুরু হয় নাই, পরীক্ষা দেয় নাই, তখন তাদের কিভাবে লেখাপড়া করতে, হ্যাঁ লেখাপড়া চলতো। প্রত্যেকটা জাতি তাদের সংস্কৃতি, প্রত্যেকটা ধর্ম তাদের ধর্ম, আরবি, ফার্সি, উর্দু, জ্যোতির্বিদ্যা, তারপরে দার্শনিক, যুক্তি, আইন, তারপরে চিকিৎসা, ইউনানি, আয়ুর্বেদিক, এইরকমের সকল বিষয় নিয়ে সবাই লেখাপড়া করতো। হ্যাঁ, বড় মানে লেখাপড়া করে শিক্ষিত হতো, কিন্তু এরকমের সার্টিফিকেট মূলক কোনো সনদ ছিল না। এই ছিল এবারের মতো আলোচনা। পরে আমরা কোনো এক ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানা বিষয় চ্যানেলের সাথে থাকবেন, কারণ জানা বিষয় চ্যানেলে সবসময় অজানা তথ্যই দিয়ে থাকে, সবসময় সহজ সরল তথ্যভিত্তিক যুক্তিগত মানসম্মত আলোচনা করে থাকে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।